ভয়ঙ্কর অগ্রাহ্য দিব্যকে অগ্রাহ্য করে আমি যে কখনো তাকে ফিরে আনতে পারবো না রে অর্থ, আমি যে কখনোই তাকে ফিরে আনতে পারবো না। কোন মুখে তাকে ফিরিয়ে আনার কথা বলছো তুমি? নক্ষত্র একটা ভীরু কাপুরুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে ভালোবাসার অভিনয় করে চিনিমিনি খেলেছে। ওকে আমি কিছুতেই না। তার আগে তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো বেউটি। আমার পরিণতির জন্য তোমাকে ভাবতে হবে না। আজই এই মুহূর্তে আমার কাছে কৈফিয়ত দিতে হবে, আর যদি আজ এই মুহূর্তে কৈফিয়ত না দাও তাহলে এই বাড়ি ছেড়ে আমি এই মুহূর্তে চলে যাব। তাই যাও বিউটি, তাই যাও। তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িটা যে রাহু মুক্ত হবে, আর অভাগা এই ধ্রুবর জীবনে সমস্ত অন্ধকার দূরে সরে গিয়ে উদয় হবে এক নতুন সকাল, এক নতুন সকাল। সেই সকাল থেকে আমি তোমার কাছে আসতে পারিনি বলে তুমি ভীষণ রেগে আসো আমার উপর, তাই না? না 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 বকুল, রাগ নয় বকুল, রাগ নয়। আজ যে আমার ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আনন্দ। কিছুদিনের মধ্যে এই এই বাড়িটা যে রাহু মুক্ত হবে, তখন সবার সামনে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে আমি আপন করে নেব। তোমার বিবাহিত স্ত্রীকে কাঁদিয়ে আমি এক মুহূর্তের জন্য সুখী হতে চাই না গো। বকুল, বিবাহিত স্ত্রী থাকলেও আমার প্রতি তোমার অধিকার যে তার চেয়ে অনেক অনেক বেশি বকুল। অমন কথা বলতে নেই গো, ও যে আমার পুত্র বোন, ওর ওই আবদার তো আমাকে মেনে নিতেই হবে। তুমি কি বকুল, তুমি কি আমার প্রতি কোনো অধিকার কি তুমি চাইবে না বকুল? কোনো কিছু চাইবে না তুমি আমার কাছে বলো। চাইবার মতো কিছু তো আমার নেই। দেবতার মতো স্বামী পেয়েছি, সর্বসমান শ্বশুরের ভিড়ে আশ্রয় পেয়েছি, তাই তো আমার সর্বশ্রেষ্ঠ পাওয়া। কিন্তু কিন্তু কেউ যে তোমাকে চিনল না বকুল, কেউ তো জানলো না তোমার আমার আসল পরিচয় কি। কেউ না জানলেও স্বয়ং ঈশ্বর তো জানি। আর আমি যে তোমাকে কিছু চাই না, কিছুই চাই না। হ্যাঁ, আমার বকুল। বাহ, চমৎকার! বিউটি, এই যে চরিত্রবান মহাপুরুষ, কিছুক্ষণ আগে তো খুব আমার চরিত্র নিয়ে কথা বলছো। এটাই বুঝি তোমার সব চরিত্র? ছি! এত জঘন্য তোমার রুচিবোধ! নিজের স্ত্রীর ভয় থাকতে সামান্য একটা চাকরানির সঙ্গে তুমি অবৈধ মেলামেশা করছো। লজ্জা করছে না? না না, লজ্জা করছে না। কারণ যাকে তোমরা চাকরানি ভাবছো তার আসল পরিচয়। তুমি চুপ করো। আমার মাথার দিব্যি, আমাদের সম্পর্কের কথা তুমি কাউকে বলবে না। তুমি কি দিব্যি দিলে বকুল? ছাড়া যে আমার আর কোনো উপায় নেই গো। এই যে ছোট লোকের মেয়ে, কোন সম্পর্কের অধিকারের কথা তুই বলছিস? আমার স্বামীর সঙ্গে কেন তুই ধরাধরি করছিস বল? কোন জাদুর চালে তুই আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিচ্ছিস? কি হয়েছে বাবা? কি হয়েছে? আমার চিৎকার করছো কিসের জন্য? চিৎকার না করলে যে আপনারা কানে শুনতে পাবেন না। বাবা, চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে যে আপনারা দেখতে পাবেন না। বাবা, এসব কথা অর্থ কি বৌমা? বেশ তো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। দেখেছেন এই কাল সাপের স্বরূপটা? কার বুকে ছোবল মারছে? বাবা, বাবা, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। বাবা, বলো কি বলছে? আপনার এই সাধের বকুল, হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। তুমি হয়তো ভুল করে। ভুল কি ঠিক সেটা ওই বকুলকে জিজ্ঞাসা করুন। বৌমা,
তোমরা কেউ কোনো অন্যায় করতে পারো না, তোমরা সম্পূর্ণ নির্দোষ। কিন্তু এই শহর থেকে আধুনিকা বৌমা এই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে মিথ্যা কলঙ্কের কালি ছিটিয়ে বাবা তোমাদের দুজনকে কলঙ্কিত করতে চাইছি। বকুল, এই বউঠানের অভিযোগ সম্পূর্ণ সত্য। আমি আর কিছুই বলতে পারবো না বাবা। বলি বকুল, কি বললে বকুল? তুমি কি বললে? তুমি কি না সেই বকুল? সেই আমার অপরাধের সাজা আপনি ওকে দেবেন না বাবা। আমি অন্যায় করেছি, আমাকে যত খুশি শাস্তি দিন বাবা, আপনি আমাকে যত খুশি শাস্তি দিন। আর বকুলকে এ বাড়িতে আশ্রয় দিন। চুপ কর হতভাগা, তুই চুপ কর। তোর মুখটা দেখতে আমার ঘৃণা হচ্ছে। বল বাবা বল। বকুল, বকুল যে আমার প্রথম পক্ষের স্ত্রী। বকুল তোর প্রথম পক্ষের স্ত্রী? হ্যাঁ মা, হ্যাঁ। আবার ভালোবাসার সিঁদুর পরিয়ে বকুলকে আমি যে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম মা। এই কথা তুই এতদিন বলিসনি কেন বাবা? বল কেন বলিসনি? পাগল, শয্যায় শুয়ে থাকা বাবা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেন এবং তার জন্য যদি কোনো অঘটন ঘটে যায়, সেই ভয়ে আমি তোমাদের সাথে কিছু বলতে পারি না মা। তোমাদের দেখা দেখে আমি মাগো, বকুলকে ছেড়ে আমি যে বাঁচতে পারবো না মা। আমি এক মুহূর্তের জন্য বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমার একমাত্র স্ত্রী। আমি তোমার ভালোবাসা দিয়ে তোমার জীবনটা আমি ভরিয়ে দেব। তুমি আমাকে নিয়ে সুখী হবে, আমাকে নিয়ে তুমি সুখী হবে। ধ্রুব, আমার সর্বসুখ যে বকুল ছিনিয়ে নিয়ে চলে গেছে, তাই তো আমি তাকে ফিরিয়ে আনতে চললাম। আমি বকুল যদি ফিরে আসে তবে আবার আমি তোমাদের মাঝে ফিরে আসবো মা। আর যদি আমার বকুল ফিরে না আসে তবে আমিও চিরতরে তোমাদের জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে মা, চিরদিনের জন্য হারিয়ে যাবে। এখন আমি এই রাতের বাবুদের পক্ষী রানী যৌবন বিক্রি করা মুঠো মুঠো টাকায় আমার একমাত্র ডিউটি।
কেন গো নাগর এত খেপে গেল কেন? বিউটি বলছো কেন গো নাগর? আমি তো তোমার চাপা মেয়ে চম্পা কলি। যেন মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ইলোরা গোয়া চিত্রের একটা জীবন্ত মডেল। অজন্তা ইলোরা নয় বস, আমি যৌবনের মডেল হয়ে এমনি করে আপনার সেবা করতে চাই। সেবা মেরা দিল का दीवाना है, मेरा दिल का दीवाना है, मेरा दिल का दीवाना। সম্বোধন করব আমি এই মুহূর্তে তা কিছুই ভাবতে পারছি না। শুধু এইটুকু বলতে পারি তোমার মতো বিউটি কুইনকে কাছে পেয়ে আমি বিউটিকে পর্যন্ত ভুলে গেছি। বিউটি? কে বিউটি? বিউটি তো আমার জীবনের একমাত্র কামনা বাসনা। বিউটি যদি আপনার জীবনের একমাত্র কামনা বাসনা হবে তাহলে আমি কে? আমি এই চাপা চাপা কলি। এখানে কিসের জন্য নিয়ে এসেছেন? নিয়ে এসেছি তোমাকে একটা নতুন কাজের দায়িত্ব দেব। নতুন কাজ? এই পাগলা কঙ্কনকে তোমার মিথ্যা ভালোবাসার জালে জড়িয়ে যৌবনের লোভ দেখিয়ে তোমায় বসে আনতে হবে। তারপর এই পাগলা যখন তোমার নকল প্রেমে হাউডুবু খাবে তখন কৌশলে এই উইলটাতে একটা সই করিয়ে নেবে। You understand? এই নাও। নিজের ভাইকে আপনি এভাবে ঠকাবেন না? সৎ মত ছেলে কখনো নিজের ভাই হতে পারে না চম্পাকলি। কেন চম্পাকলি? এই কাজটা করতে পারলে তোমাকে আমি ৫,০০০ টাকা বকশিশ দেব। আর যদি না পারি তাহলে ভাববো চম্পাকলির রূপের জৌলুস আর যৌবনের মধু সব ফুরিয়ে গেছে। পুরুষের মন জয় করার মতো নারী হৃদয়ের চম্পাকলির মধ্যে নেই। আছে মিস্টার লাহিড়ী আছে। বললে করলে এই চম্পাকলিকার আগুনে তোমার মতো লোভী পুরুষকে একটু একটু করে পুড়িয়ে রাখতে পারে। তোমার মতো চরিত্রহীন লম্পট পুরুষকে
জীবন আমার শরীরে জোর করে ঢুকিয়ে দিবি। আর আমি অসহ্য যন্ত্রণায় না, আমি সহ্য করতে পারবো না। আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, কে আছো? তোমরা আমায় রক্ষা করো। পালাবি কোথায়? আয় এদিকে আয় বলছে। না 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 না, আমি যাবো না, কিন্তু তাই যাবো না। কি বলি? দোয়াই তোমার ওই বিষয় আমার করে দিও না। আর আমি কখনো চিৎকার করবো না। এই আমি ঘুম পড়ছি। ঘুমাবি কিনা পাগল? তোর ঘুম আমি কেড়ে নেব। আর এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তোকে আমি না না দেখি করছেন না সব। বসের হুকুম মতো কাজ না হলে যায়। বস আমাকে। তোমার কোনো ভয় নেই, এখন থেকে ওর দায়িত্ব আমার। কিন্তু না সব। কোনো কিন্তু নয়, যে কাজটা তোমরা এতদিন ওকে ইঞ্জেকশন আর চাবুক মেরে করাতে পারোনি, সেই কাজটা আমি হাসিল করব আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে? ভালোবাসা দিয়ে এই পাষাণপুরিতে থেকে থেকে তোমার পরমটা একেবারে পাষাণ হয়ে গেছে, তাই না রঞ্জন? যে তুমি এই মানুষের দুঃখ বেদনা পাষাণ ভেদ করে তোমার হৃদয়কে গুমড়ে গুমড়ে কাঁদে না। এই জন্য তো আল্লাহকে জানাই আমার লাখো লাখো সালাম ব্যবসা। আল্লাহর দোয়াই দিলটা আমার পাথর না বলে আমি অন্য দিলে চালুক যাবো কেমন করে? অন্যের সুখ হাসি আনন্দ খেয়ে নিয়ে বক্সিদের টাকা দুয়াতে ভরি আমার এই পাথর দিলটাকে খুশি করবো কেমন করে ব্যবসা? রমজান, এটাই তো রমজানের ডিউটি ব্যবসা। এই রমজানের জন্য যখন কোনো দু চোখে পানি ঝরে তখন তখন এই রমজান চকচক করে ওঠে। রমজান তখন তখন কোনো এই রমজানের হাতে চাকু খেয়ে মরণ যন্ত্রণা চটপট করতে থাকে, তখন তখন এই রমজান দিল খুলে অট্ট হাসি হাসবে ব্যবসা। হাসি হাসবে। রমজানরা মানুষ থেকে পুরো পুরো মানুষ হয়ে গেছে, তাই তো ওর জীবনে মায়া মমতা স্নেহ বলে আর কিছুই নেই। আমার ময়না হতে পারো না। আহ, আপনি চুপ করুন। তুমি চুপ করো। বলো না, এমন করে তুমি বলো না গো। বলো না, বলো না গো, বলো না। তুমি কি আমার ময়নার মতন আমার কপালে ফোঁটা দিলে? কপালে দিলাম ফোঁটা, চোখ দুয়ারে না বাবু না, তা কখনো হয় না বাবু। তোমার মতো দেবতার আমার মতো পার্বণীতার স্থান হয় না বাবু। কি বলেছে তুমি বার বলি তো? তুমি তো আমার স্নাতুর হৃদয়ের মাঝে সদ্য ফোটা অপরাজিত। আমি যে কলঙ্কিনী, নির্মল মন্দাগিনী। দাদা কাঁদছিস কেন রে বোন, কাঁদছিস কেন? আজ তো আমাদের বড় আনন্দের দিন। তুই তো তোর দাদাকে পেয়েছিস, আর আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া বনময়। না না দাদা না, আমি বেঁচে থাকতে ওরা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না দাদা।
শোনো দাদা, আজ থেকে আমি ছাড়া কারো হাতে তুমি কিছু খাবে না দাদা। যত ভয় ওরা তোমার দেখান না কেন দাদা, কোনো কাগজে তুমি সই করবে না। ওই ওই শয়তান জাল উইল তৈরি করি আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাই, কিন্তু কিন্তু না, মরে গেলেও আমি ওই দলিলেই সই আমি একটা করব না, কিছুতেই না, কিছুতেই না। দাদা তুমি কি তোমার যৌবনের জাল ফেলে পাগলার হৃদয়টাকে স্বীকার করতে পারলে না? তাহলে আমাকে এই ভাবতে হবে যে মিট সম্পর্কলি একটা পাগলের কাছে হেরে গেছে। হ্যাঁ বস, কিছু কিছু হারের মধ্যে যে এত আনন্দ পাওয়া যায় তা আমার জানা ছিল না। আই এম ভেরি সরি স্যার। এই নিন আপনার দলিল। আই এম ভেরি সরি। মিট সম্পর্কলি পাগলার চোখের জলে তোমার করুণ হৃদয়ে করুণা জন্মালেও এই কৌশিক লাহিড়ির পাষাণ হৃদয়ে করুণা জন্মাবে না। দাদা শোন কঙ্কন, যেভাবেই হোক তোর সম্পত্তি আমার চাই। আজ তোকে আমি শেষবারের মতো বলছি, এই দলিলে একটা সই করে দে। আমি আগেও বলেছি আর আজও বলছি, সই আমি করব না, করব না। সই যখন করবি না তখন তোকে বাঁচিয়ে রেখে আর আমার কোনো লাভ নেই। যেমন করে হোক তোমাকে জিততে হবে কৌশিক লাহিড়ী, তোমাকে জিততেই হবে। রমজান, রমজান, এই পাগলাটা করে এখনই ওর রুমে নিয়ে গিয়ে ওর জ্ঞান ফিরলে আমাকে সংবাদ দিবি। আজ ওর সঙ্গে একটা আমার বোঝাপড়া করতে হবে। ওকে বস, ওকে। তবে আমি বলছিলাম কি, রাগের মাথায় যেন এই পাগলটাকে একেবারে খতম করে বসবেন না বস। তাহলে তাহলে কিন্তু আমি নিপড়েই চলে যাবেন। তোমার তোমার মুখের মাঝে আমি দেখেছি আমার ভালোবাসার শব্দ ছবি। তবু 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 তুমি এখনো নীরব হয়ে থাকবে? কথা বলো, কথা বলো। তুমি অন্তত একটিবার, তুমি অন্তত একটিবার কথা বলো। বলবে না তো? তুমি আমার সঙ্গে কথা বলবে না তো? মৃত্যু পথযাত্রী আমার সঙ্গে তুমি একটি করে কথা বলবে না তো? আর বেশ বেশ, আর তোমার কোনো ছবি আমি আঁকবো না। তোমার সমস্ত ছবি আমি টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দেবো। আর তোমার কোনো ছবি আমি আঁকবো না। কে তুমি? এই অন্ধকার অন্ধকার মৃত্যু পথযাত্রীর মাঝেই কে তুমি? কে তুমি? এক রাস আলো নিয়ে এসেছো। বলো বলো, কে তুমি? চিনতে পারছো না নক্ষত্রদা? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি
চিনতে পেরেছি, আমি আমি চিনতে পেরেছি। কেন চিনবো না? আমি যে আমার চোখের জল দিয়ে তোমার কত ছবি এঁকেছি জানো? আর সেই ছবিকে আর সেই ছবিকে আমার বুকে রক্ত দিয়ে কত সুন্দর করে তুমি দেখে দেখবে 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 এই দেখো 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 নক্ষত্রদা, লাগো না, তোমাকে আমি এভাবে হারিয়ে যেতে দেবো না নক্ষত্রদা। যেমন করেই হোক তোমাকে আমি সুস্থ করে তুলবো। জানো চাপা, জানো তুমি আমাকে বাঁচতে যাওয়ার বড় ইচ্ছে করে চাপা, কিন্তু কিন্তু ওই নিষ্ঠুর নিয়তি ওই নিষ্ঠুর নিয়তি আমাকে যে বাঁচতে দেবে না চাপা, আমাকে বাঁচতে দেবে না। তোমাকে তোমাকে আমি এভাবে চলে যেতে দেবো না। তোমাকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো না। তোমাকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো। ওই দেখো চাপা চাপা, ওই দেখো ওই কারা যেন আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে, ওই অন্ধকারের মধ্যে দিয়ে চাপা আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। কে তোমরা? চলে যাও, তোমাদের বিভৎস বলছি, আমি সহ্য করতে পারছি না। চলে যাও তোমরা, চাপা চাপা, চলে যেতে বলো, চলে যেতে বলো, চলে যেতে বলো চাপা চাপা। আমি তুমি একটু শান্ত হও নক্ষত্রদা, একটু শান্ত শান্ত হব চাপা, আমি শান্ত হব। হ্যাঁ, আমি শান্তই হয়ে যাব চাপা, আমি শান্ত হয়ে যাব চাপা। আমার মুখটার মধ্যে অসংখ্য যন্ত্রণা হচ্ছে চাপা, আমি সে স্ত্রী হয়ে দাঁড়াতে পারছি না চাপা। আমি কি তুমি ওই গাছটার নিচে আমাকে শুয়ে দিয়ে এসো, আমি ওই চির শান্তিতে থাকবো চাপা, আমি চির দরদি বন্ধু, ওই পশুটার হাত থেকে আমাকে রক্ষা করো। আমি তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে আকর্ষণ পান করে আমার যৌবনের সমস্ত সুধা আমি কেড়ে নেব। এই কৌশিক লাইনের মৌসা থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। নিজের প্রাণ তুচ্ছ করে রক্ষা করতে এই ঠিকই কঙ্কন আগিয়ে আসবে। আমি বলিনি তোমার
শরীরটাকে কতটুকু শয়তানের হাত থেকে রক্ষা করো। শুধু শুধু তোমার নয় রে বোন, শুধু তোমার নয়, তোমার মতো অসংখ্য মানুষ নারীদের চোখের জলে জীবিত থাকতেই আমি আগে বিন্দু ক্ষতি হতে দেব না। সরকার লাভ করছে তুমি অনেক পাপ করেছো শয়তান। বহু বহু নারীর সম্মান বলি দিয়ে তুমি সাজিয়েছো তোমার পুত্রের পোয়ারা। তোমার মতন লম্পটকে খুন করে আমি নিজে হাতে আইনের মুখে শুয়ে দেব। তবে মৃত্যুর জন্য প্রস্তুত এটাকে আমার ক্ষমা করে দেব। ওকে মারবেন না, ওকে মারবেন না বাবু, ওকে মারবেন না। ওটা আমার দাদা। আমি ভীষণ খুশি হয়েছি রে কাঞ্চন। তার পুরস্কার স্বরূপ তোকে আমি দিতে চাই আমি সিবাই ইলেকট্রিক তন্ময় দত্ত। হ্যাঁ, আপনার বাড়ি কাজে দ্বন্দ্ব করতে আমি রমজান সেরেছিলাম। আর শুধু তাই নয়, আপনার হাত থেকে এই কঙ্কন বাবুকে বাঁচাতে বিষাক্ত ইঞ্জেকশনের বদলে ওর ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমি তো ঘুম পাড়িয়ে রাখতাম। আগে আমি তোর সঙ্গে শেষ বোঝাপড়া করবো রে কুত্তা, তোকে আমি নিয়ে যেতে দেবো না। তুই আমার শিকার, তোকে আমি একে চাপা তুই, চাপা। নিজের ইজ্জত রক্ষা হরণকারীকে আমি নিজে হাতে শাস্তি দিয়েছি। আমার